বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা, অবর্ণনীয় দুর্ভোগে পানিবন্দী ৪৯ লাখ মানুষ, ১৫ জনের মৃত্যু। ত্রিপুরায় হঠাৎ বাঁধ খুলে দেয় এদেশে আকস্মিক বন্যার অভিযোগ, তারেক রহমানের দুর্গতদের পাশে থাকার ঘোষণা। দুর্গতদের সহায়তার আহ্বান প্রধান উপদেষ্টার, সাহায্যের হাত বাড়িয়েছে সশস্ত্র বাহিনী। টিএসসিতে কনসার্ট। ভারতে পালানোর সময় সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে বিচারপতি মানিক চৌধুরী আটক। আসসালামু আলাইকুম, ফারহানা জামান টিউলিপ স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাচ্ছি পুরো খবরে। ভারত থেকে নেমে আসা উজানের ঢলে ভেঙে গেছে কুমিল্লা গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ। বুড়িচং উপজেলার বুরবুরিয়ায় বাঁধটি ভেঙে হু হু করে লোকালয়ে পানি ঢুকছে। এছাড়া মৌলভীবাজারের মনু ও ধলাই নদী প্রতিরক্ষা বাঁধের ১৬টি স্থান ভেঙে বন্যার পানি প্রবেশ করছে। ঝুঁকিতে রয়েছে বাঁধের অন্তত ২০টি স্থান। দেশের ১১ জেলায় বন্যায় পানিবন্দী এবং ক্ষতির মুখে পড়েছেন অন্তত ৪৯ লাখ মানুষ। পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এই পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। পাখির চোখে বাংলাদেশের বন্যার চিত্র। ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ বন্যার পানিতে ডুবে গেছে। বন্যায় বিপর্যয় দেখা দিয়েছে ফেনীতে। ফুলগাজী, পরশুরাম, ছাগলনইয়ার পর ফেনী পৌরশহরও পানিতে তলিয়ে গেছে। কোথাও হাঁটু, কোথাও কোমর পানি, কোথাও আবার বুক সমান পানি। ফসলি জমি, পুকুর, রাস্তাঘাট ডুবে গেছে। মৌলভীবাজারের মনু ও ধলাই নদীর ১৬টি স্থানে বাঁধ ভেঙে হু হু করে বন্যার পানি ঢুকছে। এতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ঝুঁকিতে রয়েছে বাঁধের ২০টি স্থান। বন্যায় জেলার ২ লাখেরও বেশি মানুষ পানিবন্দী রয়েছে। বন্যা কবলিত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। বিচ্ছিন্ন রয়েছে সড়ক ও রেল যোগাযোগ। আমরা সকাল থেকে এখন পর্যন্ত প্রায় ২০ ফ্যামিলির উপর মানুষ উদ্ধার করেছি, প্রায় ৮০ জন মানুষ হবে। আর আমাদের গ্রাম এটা না, আমরা মুন্সিবাজার মেদিনীমল থেকে এসেছি মানুষ উদ্ধার করার জন্য। এই নিচ থেকে অনেক মানুষ আমরা উদ্ধার করছি। ওখানে আরও মানুষ রয়েছেন, ছোটো বাচ্চাগুলো রয়েছে, বেমারি মানুষ রয়েছে, আমরা এখন তারা উদ্ধার করার যাইলাম। ব্রাহ্মণবাড়িয়ার ৩ উপজেলার নিচু এলাকার পরিস্থিতি ভয়াবহ। আখাউড়ার ৫ ইউনিয়নের ৩৬টি গ্রাম, কসবার ৩ ইউনিয়নের ২৬টি গ্রাম, বিজয়নগরের ৪টি গ্রাম সহ ১৭টি গ্রাম পানিতে তলিয়ে গেছে। বানভাসী মানুষের সহায়তায় কাজ করছে স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। টানা বৃষ্টি ও কুমিল্লা, ফেনী থেকে নেমে আসা ঢলে পানিবন্দী হয়ে পড়েছে নোয়াখালীর ২০ লাখ মানুষ। এদের বেশিরভাগই খাবার ও বাসস্থানের অভাবে মানবেতর জীবনযাপন করছে। জেলার ৯ উপজেলার সবকটিতে বসতবাড়ি, গ্রামীণ সড়ক, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান বন্যার পানিতে তলিয়ে গেছে। কুমিল্লায় ভেঙে গেছে গোমতী নদীর বাঁধ। প্রবল বেগে লোকালয়ে প্রবেশ করছে পানি। বাঁধ ভেঙে যাওয়ার পর আশপাশের মসজিদে মাইকিং করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে চলে যাওয়ার জন্য। স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরাও সাধারণ জনগণকে নিরাপদ স্থানে নিয়ে যেতে সহায়তা করছেন। চট্টগ্রামের মিরসরাই ও ফেনীর ছাগলনইয়া হয়ে বয়ে যাওয়া ফেনী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এতে তলিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম। বন্যা দুর্গতদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, ফায়ার সার্ভিস। বন্যা কবলিত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে ১০ জেলার বেশিরভাগ গ্রাহক এখনও বিদ্যুৎহীন অবস্থায় আছে। নদ নদীর পানি বেড়ে যাওয়ায় পানি ঢুকে পড়েছে সুন্দরবনে। ২ থেকে ৪ ফুট পানিতে তলিয়ে গেছে করমজল পর্যটন কেন্দ্র সহ রাস্তাঘাট। পশুসহ অন্যান্য নদ নদীর পানি বিপদসীমার উপরে থাকায় পানি ঢুকে পড়েছে বনের অভ্যন্তরে।
জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। কেউ বুক পানিতে, কেউ বা হাঁটু পানিতে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে একটু সাহায্যের আশায়। বানের তোড়ে জীবনের ঝুঁকিতে থাকা ঘরহারা বন্যার্তদের চোখে মুখে নিদারুণ আকুতি, শঙ্কা আর অজানা আতঙ্ক। হেলিকপ্টারে দুর্গম এলাকায় ত্রাণ বিতরণ করছে বিমান বাহিনী। ত্রাণের উপর হুমড়ি খেয়ে পড়ছে মানুষ। রনি রায়হানের ক্যামেরায় হাসান মাহমুদের রিপোর্ট। চোখের সীমানা যত দূর যায় তত দূরই বিস্তৃত ঢলের পানি। গ্রাম, লোকালয়, শহর, গঞ্জ, নদী, পুকুর আলাদা করে বোঝার উপায় নেই, সব থই থই। যে বাড়ির উঠোনে ছিল শিশুর হাসি, পরিবারের কর্মমুখরতা, যে ফসলি মাঠে ছিল কৃষকের সোনাঝরা ফসল, সেখানে এখন হায়নার মতো হানা দিয়েছে থই থই পানি। আকাশের ওপর থেকে দেখা যায় নিচে দাঁড়িয়ে সারি সারি অসহায় মুখগুলো। দুঃসহ আতঙ্কে কেউ হয়তো ঘুমায়নি গেল দুরাত, কারো ঘর ডুবেছে, কারো বা হারিয়েছে স্বজন। অভুক্ত শিশু নিয়ে কোনো মা হয়তো দাঁড়িয়ে আছে বুক সমান পানিতে। সবারই অপেক্ষা, যদি কেউ আসে, যদি মেলে দুমুঠো খাবার। আমি যেমন মনে করি একটু ঢুকাইছি, আমি ফার্স্ট রেস কোনো ঠিকানা পাই না এবং কি কোনো কিছুই পাই না। ওনারা কি আসে না কি আসবে? যে সমস্ত শাখা রোডগুলোর পাশে বাসাগুলো, ওরা কিন্তু আসলে তেমন কিছুই পাচ্ছে না। পানিবন্দী হয়ে পড়া এসব মানুষের যাবার জায়গাও যে নেই। ছাগলনাইয়া, ফুলগাজী, সোনাগাজীর বানভাসী এলাকার সবখানেই ঢলের ঢেউ। বানের পানি এসব মানুষের কেড়ে নিয়েছে এক জীবনের সব সঞ্চয়। কোথায় যাবে তারা? এমন প্রশ্নের বিপরীতে নেই উত্তর। বিমান বাহিনীর পক্ষ থেকে দুর্গত বানভাসী এলাকার বিভিন্ন স্থানে হেলিকপ্টার থেকে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ পেতে ছুটে আসে দুর্গত মানুষ। ত্রাণের তুলনায় মানুষ বেশি। থই থই পানি, চারদিকে পানি আর পানি। এ পানির মধ্যেই এখন লাখো মানুষের বসতি। পানিবন্দী হয়ে পড়েছে মানুষ। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হেলিকপ্টারে ফেনীর বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন বিমান বাহিনী প্রধানও। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ছাগলনাইয়া, ফেনী। সরকারি হিসেবে বন্যায় এখন পর্যন্ত 15 জনের মৃত্যু হয়েছে জানিয়ে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান বলেছেন, মানুষের জীবন বাঁচানোই এখন অগ্রাধিকার হিসেবে দেখা হচ্ছে। শুক্রবার দুপুরে সচিবালয় সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী বন্যা কবলিত 11টি জেলায় প্রায় 9 লাখ পরিবার ও 49 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানান সচিব। তাদের সহায়তায় বৃহস্পতিবার পর্যন্ত নগদ 3,52,00,000 টাকা, 20,150 মেট্রিক টন চাল ও 15,000 প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি। বন্যা কবলিত সব জেলায় জেলা প্রশাসক আছেন ও বন্যা মোকাবেলায় প্রশাসনিকভাবে কোনো সমস্যা হচ্ছে না বলে প্রশ্নের জবাবে জানান দুর্যোগ সচিব। রাজনৈতিক কিংবা ধর্মীয় পরিচয় ভুলে বন্যার্তদের পাশে দাঁড়াতে দেশবাসী ও দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দক্ষিণ পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার জন্য ভারতকে দায়ী করেছেন তিনি। ইমরুল হাসানের রিপোর্ট। স্মরণকালের ভয়াবহ বন্যায় আক্রান্ত ফেনী, কুমিল্লা সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চল। বানের পানিতে স্থবির হয়ে পড়েছে জনজীবন, পানিবন্দী লাখো মানুষ। এমন পরিস্থিতিতে লন্ডন থেকে অনলাইন বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, শুধু অতিবৃষ্টিই নয়, আকস্মিক বন্যার জন্য দায়ী প্রতিবেশী দেশ ভারতও। বাংলাদেশে আকস্মিক এই বন্যা দেশের অভ্যন্তরে উদ্ভূত কোনো কারণে নয়। বন্যা কবলিত অঞ্চলে লাগাতার ভারী বৃষ্টিপাত হলেও সেটি পূর্বাঞ্চলে বন্যার মূল কারণ নয়, বরং এবারের বন্যার অন্যতম প্রধান কারণ উজানের দেশ প্রতিবেশী ভারতের ত্রিপুরা রাজ্য প্রশাসনের দায়িত্বহীনতা এবং খামখেয়ালিপনা। তারা হঠাৎ করে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাকে ডুবিয়ে দিলেও একটি বারের জন্যও বাংলাদেশকে আগাম সতর্কতা দেয়নি। ফলে আকস্মিক বন্যার দেশের বিস্তীর্ণ এলাকা ভাসিয়ে নিলেও পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সামান্য একটি প্রস্তুতির নেবার সুযোগ পর্যন্ত পায়নি।
তবে অভিযোগ পাল্টা অভিযোগ করে সময় ক্ষেপণ না করে দেশবাসীকে দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারেক রহমান। মানুষের জীবন ও সম্পদ রক্ষায় দলের নেতাকর্মীদেরও সাহায্যের হাত বাড়িয়ে দিতে বলেন তিনি। দেশের যেসব এলাকা বন্যা আক্রান্ত হয়নি সেসব এলাকার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, আপনারা সমন্বিতভাবে বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ান। বন্যা কবলিত এলাকার মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিন। বন্যা কবলিত অঞ্চলে খাদ্য, বস্ত্র, চিকিৎসা এবং ওষুধের সহায়তা দিন, ব্যবস্থা করুন। তাদের নিরাপত্তায় পাশে দাঁড়ান। নেতাকর্মীদের প্রতি আরও একটি বিষয় বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানাই। আপনারা জানেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া বিতাড়িত স্বৈরাচার দেশে মানুষে মানুষে হিংসা, বিরোধ, বিভেদ তৈরি করেছিল। কিন্তু আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, বন্যার্তদের প্রতি মানবিক সহায়তার ক্ষেত্রে আপনারা দয়া করে কারো কোনো রাজনৈতিক কিংবা ধর্মীয় পরিচয়কে প্রাধান্য দেবেন না। দুর্যোগ মোকাবেলায় প্রশাসনকে সহায়তা করতে বিএনপি নেতাকর্মীদের নির্দেশও দেন তারেক রহমান। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান প্রদানের আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। শুক্রবার প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, অনেকেই বন্যার্তদের পাশে দাঁড়ানোর আগ্রহ দেখাচ্ছেন। সরকার তাদের এই মহতী আগ্রহকে স্বাগত জানায়। আগ্রহী ব্যক্তিরা অনুদান পাঠাতে পারবেন এই হিসেবের মাধ্যমে। প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল হিসাব নম্বর 0107333004-093 সোনালী ব্যাংক কর্পোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয়। এদিকে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের একদিনের বেতন প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বাহিনীটি। টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত হলো বন্যার্তদের জন্য সহায়তার কনসার্ট জরুরি সংযোগ। এতে অভূতপূর্ব সাড়া দেয় ঢাকাবাসী। সবার জন্য উন্মুক্ত এই আয়োজনের মাধ্যমে বন্যার্তদের জন্য শুকনো খাবার, প্রয়োজনীয় ঔষধ, স্যানিটারি সামগ্রী প্রস্তুত করা হয়েছে। কনসার্টের মিডিয়া পার্টনার ছিল এনটিভি। রিপোর্ট করছেন নূর হোসেন। ফেনীসহ আশেপাশে দুর্গত মানুষের জন্য ত্রাণ সংগ্রহ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিশেষ কনসার্ট জরুরি সংযোগের আয়োজন করে শিক্ষার্থীরা। জঙ্গলে জমদু যখন পা ফেলে তোর পড়বি বাটে, নিজ হাতে লেখা নিজ ললাটে নিজ ভবিষ্যৎ নিলাম শপথ, একসঙ্গে লড়বো যতই আসুক বিপদ, একসঙ্গে লড়বো যতই আসুক বিপদ। শিক্ষার্থীদের আহ্বানে সাড়া দিয়ে কনসার্টে দিনভর সাধ্যমতো সহায়তা নিয়ে হাজির হয় রাজধানীবাসী। সিএনজি, অটোরিকশা, প্রাইভেট কার যেভাবে পেরেছেন ত্রাণ নিয়ে এসেছেন টিএসসিতে। ত্রাণে শুকনো খাবার, পানি, কাপড় ও শিশু খাদ্যে অগ্রাধিকার দিচ্ছেন সবাই। দেশপ্রেম কিন্তু আসলে বাসায় বসে বসে শুধু পোস্ট করা না, ইউ হ্যাভ টু মুভ, ইউ হ্যাভ টু শো ইউর অ্যাকশন। এখন সবাই যদি এভাবে আগে আসে তাহলে তাদেরকে আমরা কিছুটা হেল্প করতে পারবো, তারা উপকৃত হতে পারবে। যে যতটুকু পারছে সবভাবে হেল্প করতেছে। বাচ্চা এসে দিয়ে গেছে, মানে 3 বছর টাকা জমা ছিল সাইকেল কিনবে, ওটাও দিয়ে গেছে। সবগুলো প্রসেস করে বিভিন্ন বন্যার্ত অঞ্চলগুলোতে যেমন ফেনী, নোয়াখালী, কুমিল্লা এবং আরও যেখানে যেখানে হচ্ছে আমরা খোঁজ খবর লাগাবো। টিএসসিতে দুর্গত মানুষের বিশেষ এই কনসার্টে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন আয়োজকরা। এজন্য উচ্ছ্বসিত তারা। সবার সহযোগিতায় দুর্গত এলাকায় ভালোবাসা পৌঁছে দেওয়ার প্রত্যয় তাদের। এখানে আমরা আসলে এক্সপেক্টও করি নাই এত জনসমাগম বা এত ত্রাণ। তো আমাদের ইভেন ভলেন্টিয়ার টিমেও স্বতঃস্ফূর্তভাবে মানুষ অংশগ্রহণ করছে, অনেক সাড়া পাইছি। এখানে ইভেন টাকা উঠতেছে অনেক। সো হ্যাঁ, আমি খুবই আশাবাদী এবং হ্যাঁ, আনএক্সপেক্টেড। সংগ্রহ করা এসব ত্রাণ প্রস্তুত করা হচ্ছে বন্যা দুর্গতদের জন্য। এতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মিডিয়া সহযোগী হিসেবে কনসার্টটি সরাসরি সম্প্রচার করে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এনটিভি। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। আগামী 72 ঘন্টায় দেশের অভ্যন্তরে বৃষ্টিপাত কমার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে 26 অগস্টের পর দেশে বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে সংস্থাটি।
আজকে কিছুটা কোথাও কোথাও বৃষ্টিপাত কিছুটা কমতে পারে, কিন্তু আগামী আরও 2 দিন বা 72 ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু সেভাবে কমবে না যদি ওভারঅল আমি ধরি। এজন্য সারা দেশের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, বিশেষ করে আমাদের দক্ষিণ পূর্বাঞ্চলীয় যে সকল জায়গাগুলোতে আপনার বন্যার পরিস্থিতি রয়েছে সেই সকল জায়গাগুলো কিন্তু আরও বৃষ্টিপাত হবে। ভারতে পালানোর সময় বিজিবির হাতে আটক হয়েছেন সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক। শুক্রবার রাতে সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী ডনা এলাকা থেকে তাকে আটক করা হয়। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। আচ্ছা, ঠিক আছে, আমরা আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আপনি যদি সেফটি মানে ফালতু লোক 2 টাকা আইনো না, ফালতু লোক। আমি এই দেশে এত কষ্ট করে এসেছি কি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য? জি না। আচ্ছা, ঠিক আছে। 2 ব্যক্তি সহায়তায় চুক্তির মাধ্যমে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এই সময় তাকে চিনে ফেলে স্থানীয়রা। পরে তারা সিলেটের কানাইঘাটের ডনা সীমান্তের বিজিবি ক্যাম্প সদস্যদের হাতে তুলে দেন শামসুদ্দিন মানিককে। 40,000 টাকা ছিল, কালকে যে 2 জন টাকা নিছে ওদের কাছে কত টাকা ছিল? 60-70 লাখ। আচ্ছা, 60-70 লাখ। আচ্ছা, নিয়ে গেছে। নৌকালাও সাথে নিয়ে নিছে? নৌকালা এবং ওই লোক 2 জন সাথে একসাথে নিছে? না, ওই 2 ছোকরা নিছে। ওনাদের ফোন নাম্বার আছে আপনার কাছে? জানা দিছে? আমার ফোন নাম্বার সব নিয়ে গেছে। আপনি কত টাকা কন্টাক্টে আসছেন? আমি 15,000 টাকা ওদের বলছিলাম, ওইটা আমি দিছি। কিন্তু পরে 2 ছেলে আমারে মাইরা ধইরা। এই মাইকটা কোন জায়গায় মারছে ভাইয়া? বর্ডারে আনিয়া মারছে না ভিতরে? তারের ভিতরে, ইন্ডিয়ার ভিতরে? ইন্ডিয়ার ভিতরে। AHM শামসুদ্দিন চৌধুরী মানিক আপিল বিভাগের বিচারপতি ছিলেন। 2015 সালের সেপ্টেম্বরে তিনি অবসরে যান। এরপর বিভিন্ন অনুষ্ঠান ও টেলিভিশন টকশোতে কথা বলতেন শামসুদ্দিন চৌধুরী মানিক। ফাহাদ মোহাম্মদ, NTV নিউজ, ঢাকা। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গেল 15 বছর বিএনপির অসংখ্য নেতাকর্মী প্রাণ হারিয়েছে বলে দাবি করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে এক স্মরণ সভায় একথা বলেন তিনি। এদিকে দক্ষিণ এশিয়াকে এগিয়ে নিতে একসাথে কাজ করতে সম্মত হয়েছে বিএনপি ও পাকিস্তান। ইমরুল আহসানের আরেকটি রিপোর্ট। সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম সবুজকে স্মরণ করতে শুক্রবার একত্রিত হয়েছিলেন রাজনীতিক, কূটনীতিক, শিক্ষাবিদ সহ তার বন্ধু বান্ধবরা। কর্মময় জীবনে নানা দিক তুলে ধরে সিরাজুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তারা। বলেন, দেশ একজন দেশপ্রেমিক কূটনীতিককে হারিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণ করার পাশাপাশি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেতাকর্মীদের কথা উল্লেখ করেন বিএনপির মহাসচিব। এই সংগ্রামে শুধু এই 2 মাসের জন্য শহীদ হয়েছে তা নয়, 15 বছর ধরে অসংখ্য মানুষ শহীদ হয়েছে। ফ্যাসিস্টের হাত থেকে দেশকে রক্ষা করবার জন্য প্রাণ দিয়েছে রাজপথে। সবুজ লড়াই করেছে তার লেখনীর মধ্যে দিয়ে, কথার মধ্যে দিয়ে। সেই সময় চলে গেছে, আমি তাকে সেই শহীদের মর্যাদা দিয়ে রাখতে চাই, কারণ দেশের কথা বলতে বলতেই সে চলে গেছে। সবশেষে আমরা যখন জেলে গেলাম তখন দেখলাম, খবর পেলাম যে সবুজ এখন যে ভ্যাকুয়ামটা তৈরি হয়েছে, আমি কসুর আমরা জেলে গিয়েছিলাম, তার বিদেশি কূটনীতির সঙ্গে যোগাযোগ করার ব্যাপারটা খুব কঠিন হয়ে গিয়েছিল। সেই সময় সবুজ সেই ঝুঁকি নিয়ে, অনেক ঝুঁকি নিয়ে সেই দায়িত্ব পালন করেছে। এদিকে বিএনপির সাথে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মারুফ। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠকে দ্বিপাক্ষিক বিষয় ছাড়াও আলোচনা হয় আঞ্চলিক নানা ইস্যুতে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার রিজিয়নটা সবচেয়ে লিস্ট ইন্টিগ্রেটেড, সবচেয়ে কম আঞ্চলিক সহযোগিতায় আমরা সবার পিছনে আছি কিন্তু বিশ্বে। আমরা সেটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাব? পৃষ্ঠপোষকতার একটা ব্যবসা বাণিজ্য ছিল, পৃষ্ঠপোষকতার অর্থনীতি ছিল, যার কারণে কিছু লোক লাভবান হয়েছে, লেভেল প্লেইং ফিল্ড ছিল না। আমরা আলোচনা করেছি বাংলাদেশে আমরা লেভেল প্লেইং ফিল্ড এখন হতে যাচ্ছে, এবং এই লেভেল প্লেইং ফিল্ডে কম্পারেটিভ অ্যাডভান্টেজের ভিত্তিতে যাদের যেখানে অ্যাডভান্টেজ আছে সেখানে আমরা একে অপরের সাথে সহযোগিতা করব। আমির খসরু বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সব দেশের সাথে সম্পর্ক রাখতে চায় বিএনপি। ইমরুল আহসান, NTV নিউজ, ঢাকা।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাভার মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও ধামরাই থানায় আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। দুটি মামলায় আসামি করা হয়েছে 208 জনকে। গত 5 অগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কমার্স কলেজের একাদশ শ্রেণীর ছাত্র আব্দুল আহাদ সৈকতকে গুলি করা হয়। এই ঘটনায় তার বাবা নজরুল ইসলাম বাদী হয়ে শুক্রবার সকালে মামলাটি দায়ের করেন। মামলায় শেখ হাসিনা ছাড়াও ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, মোহাম্মদ এ আরাফাত ও ডাক্তার এনামুর রহমান সহ 126 জনকে আসামি করা হয়। এই তালিকায় আছে 3 সাংবাদিকের নামও। এদিকে আফিকুল ইসলাম সাদ নামে এক ছাত্র হত্যার ঘটনায় তার নানা আজিম উদ্দিন বাদী হয়ে ধামরাই থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এই মামলায় বেনজির আহমেদ সহ 82 নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এছাড়া বরিশালে বিএনপি অফিস ভাঙচুরের ঘটনায় সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, সিটি মেয়র খোকন সাইনিয়াবাদ ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আব্দুল্লাহ সহ 371 আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। রাজধানীর নিউ মার্কেটে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেফতার ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের 5 দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হায়দারের আদালতে রিমান্ড মঞ্জুর করা হয়। দুপুরে তাকে ডিবি কার্যালয় থেকে প্রিজন ভ্যানে আদালতে আনা হয়। মামলার তদন্ত কর্মকর্তা 10 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 5 দিনের রিমান্ড অনুমতি দেন। গত 22 অগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টি। আওয়ামী লীগ আমলে তিনি প্রথমে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং পরে সমাজ কল্যাণ মন্ত্রীর দায়িত্বে ছিলেন। আবারও বেড়েছে কাঁচামরিচের ঝাল। কেজিতে 40 থেকে 50 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকা পর্যন্ত। বেড়েছে সবজির দামও, তবে কিছুটা কমেছে সোনালী মুরগি, আলু ও পেঁয়াজের দাম। অন্যান্য মুরগি, ডিম ও মাছ আগের দামের মতোই স্থিতিশীল রয়েছে। ভোক্তারা বলছেন, নিয়মিত মনিটরিং না করলে সিন্ডিকেটের দৌরাত্ম্য কমবে না। মিসবাহ হাসানের রিপোর্ট। গত সপ্তাহে কিছুটা নিম্নমুখী ছিল নিত্যপণ্যের দাম। এক সপ্তাহের ব্যবধানে সবজিসহ অনেক পণ্যের দাম ঊর্ধ্বমুখী। তাই বাজারে আসা ক্রেতারা অনেকটাই ক্ষুব্ধ। বলছেন, ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমাতে না পারলে নিয়ন্ত্রণে আসবে না বাজার। অসাধু ব্যবসায়ীরা আমাদের মতো যদি প্রতিটা ব্যক্তি যদি আমাদের মতো নিজ নিজ স্থান থেকে যদি সবাই সচেতন হতো, আজকে আমাদের দেশটা এ পর্যায়ে যেত না। গেল সপ্তাহের তুলনায় কেন সবজির দাম বেড়েছে তা নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে মতপার্থক্য অনেক। ছাত্ররা আসতেছে না বাজারে, আবার সেই যা 80, 70, 100 এরকম হয়েছে। তো আসলে আমাদের দেশে ওই ব্যবসায়ী যারা, তারা দুর্দান্ত সাহসী। কাঁচামরিচ ইন্ডিয়ান থেকে কম আসতেছে। কাঁচামরিচ গতকালকে দেখি প্রায় 100 টাকা বেশি। বর্ষার কারণে সবজিটা সংকট, তার কারণ হলো জমিতে পানি উঠে গেছে, এ কারণে। চাঁদাবাদি যদি বন্ধ হয়, এইসব দৌরাত্ম্য যদি বন্ধ হয়, ওদের যদি এক্সট্রা টাকা পয়সাগুলি না দিতে হয়, তাহলে এক সময়ে তারা বাধ্য হবে জিনিসপত্রের দাম কমাইতে। আর মানুষের মধ্যে যেটা আসছে, মানুষ এখন প্রশ্ন করা শিখছে, এটার দাম এত বেশি কেন। এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দামে তেমন পরিবর্তন নেই, তবে কমেছে সোনালীর দাম। এছাড়া ডজন প্রতি ডিমের দাম 150 থেকে 155 টাকা। ব্রয়লার মুরগি আমরা আজকে 155 টাকা আনছি, 65 টাকা 60 টাকা বিক্রি করতেছি। আর সোনালী মুরগি 230-40 টাকা বিক্রি করতেছি। বাজার মনিটরিং বৃদ্ধি ও ব্যবসায়ীদের সাথে জড়িতদের সবাই সততার সাথে এগিয়ে আসলেই বাজার নিয়ন্ত্রণ সম্ভব বলে মত ক্রেতাদের। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবাসীর কাছে এই আর্জি করেছেন তারা। এছাড়া ক্ষতিগ্রস্তদের পাশে থাকার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। মমিনুর রিপনের ডেস্ক রিপোর্ট। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে দেশের কয়েক জেলার লাখ লাখ মানুষ। বিভিন্ন সমস্যায় জর্জরিত পানিবন্দী এসব মানুষের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। এমন বিপর্যয়ে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি লিখেছেন, কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে মানুষের পাশে থাকার জন্য। বর্তমানে পাকিস্তানে থাকা মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজরাও উদ্বেগ প্রকাশ করেছেন। মুশফিক লিখেছেন, সাহায্য করার জন্য যথাসাধ্য চেষ্টা করছি, সবাইকে সাহায্য করার জন্য অনুরোধ করছি। পাকিস্তানে থেকে সাহায্যের হাত বাড়িয়েছেন পেসার তাসকিন ও মেহেদী হাসান মিরাজও। সেই সাথে সবাইকে এগিয়ে আসার আহ্বানও তাদের। এক বিবৃতিতে বন্যার্তদের সাহায্যের কথা জানিয়েছে বিসিবিও।
এক বার্তায় বিসিবির সভাপতি বলেন, এই সংক্রান্ত কাজে প্রয়োজনীয় যোগান দিতে আমরা সমন্বয় অব্যাহত রাখব। এই কাজে আমরা সবাইকে এগিয়ে আসার আহ্বান করছি। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারও। মমিনুর রিপন, এনটিভি স্পোর্টস ডেস্ক। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা, অবর্ণনীয় দুর্ভোগে পানিবন্দী 49 লাখ মানুষ, 15 জনের মৃত্যু। ত্রিপুরায় হঠাৎ বাঁধ খুলে দেওয়ায় এদেশে আকস্মিক বন্যার অভিযোগ তারেক রহমানের, দুর্গতদের পাশে থাকার ঘোষণা। দুর্গতদের সহায়তায় আহ্বান প্রধান উপদেষ্টার, সাহায্যের হাত বাড়িয়েছে সশস্ত্র বাহিনী, টিএসসিতে কনসার্ট। ভারতে পালানোর সময় সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে বিচারপতি মানিক চৌধুরী আটক। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। সকাল 7:30 সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।